আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানা ইনিস কিচেন। আজ আমি ঝটপট ডোনাট তৈরি করব এবং আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে লিকুইড দুধ নিয়েছি হাফ কাপ। দুধগুলো কুসুম গরম হতে হবে। ইস্ট দিয়ে দিচ্ছি 2 টিস্পুন। তিন টেবিল স্পুন চিনি নিয়েছি, নিয়ে একসাথে মিশিয়ে নিব। মিশিয়ে এক সাইডে রেখে দিব অ্যাক্টিভ হওয়ার জন্য 10 মিনিট পর্যন্ত। এখন আমি ডো তৈরি করব। ডো তৈরি করার জন্য শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। এখানে 2 কাপ ময়দা নিয়েছি। 2 কাপ ময়দার সাথে 1/4 কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধটা অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না হলে স্কিপ করতে পারেন। একসাথে শুকনো উপকরণগুলো মিক্স করে নিচ্ছি। 3 টেবিল স্পুন ঘি দিয়ে দিব। হাতের কাছে ঘি না থাকলে বাটার বা তেল দুইটার মধ্যে যে কোনো একটা দিতে পারেন। হাত দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গিয়েছে। একটা ডিম ফেটিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। তারপর যে দুধ ইস্টগুলা মিক্স করে রেখেছি 10 মিনিট পরে দিয়ে দিচ্ছি। দিয়ে একটা ডো তৈরি করে নিব। ডোগুলো ভালোভাবে মেখে নিয়েছি। একবার স্টিক করে নে, আবার একবারে নরমও করে নে। স্কিনে দেখে বুঝে নিতে হবে ডোর কীরকম রেখেছি। ঠিক 1 ঘন্টার জন্য ডোটা রেখে দিব অ্যাক্টিভ হওয়ার জন্য। আমি বন্ধ ওভেনে রেখে দিচ্ছি। আপনার যে কোনো গরম জায়গায় রাখতে পারেন, চুলার পাশেও রাখতে পারেন। 1 ঘন্টা পর ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন হাত দিয়ে একটু চেপে বাতাস বের করে নিব। বাতাস বের করার পর একটা পিঁড়িতে নিয়ে ভালোভাবে হাত দিয়ে একটু মথে নিব। পিঁড়িতে নিয়ে 2 হাত দিয়ে আস্তে আস্তে 10 মিনিট পর্যন্ত মথে নিব। উপর থেকে নিচে এইভাবে ভালো করে মথে নিতে হবে। এটা মোস্ট ইম্পর্টেন্ট। এইভাবে ভালোভাবে না মথে নিলে ডোনাটগুলা সুন্দরভাবে হবে না, ফুলবেও না। পিঁড়িতে 2টা ময়দা দিয়ে দিয়েছি, রুটি যেন নিচে লেগে না যায়। একটা বেলনা দিয়ে আস্তে আস্তে বেলে নিব। বড় করে একটা রুটি বেলে নিয়েছি। রুটিটা আধা ইঞ্চি করে বেলেছি, দেখেন। এখন একটা ঢাকনা নিয়েছি, ঢাকনা দিয়ে চেপে চেপে ডোনাটগুলা তৈরি করে নিব। এইভাবে ঢাকনা দিয়ে চেপে চেপে ডোনাটগুলো শেপ করে নিচ্ছি। মাঝখানের সাইজটা যে কেকের ডিজাইন করার নজল আছে, নজল দিয়ে কেটে নিয়ে নিচ্ছি। এইভাবে সবগুলো ডোনাট বেলে তৈরি করে নিয়েছি। অ্যাক্টিভ হওয়ার জন্য 10 মিনিট অপেক্ষা করব। আমার এখানে 30টা ডোনাট হয়েছে। 10 মিনিট পর আবারও ফিরে আসব। 10 মিনিট পর ডোনাটগুলো ডাবলভাবে ফুলে উঠেছে। চুলার পাশে চলে যাব। এখন চুলাটা ধরিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। তেলগুলো গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলগুলো গরম হয়ে গিয়েছে। এখন একটা একটা ডোনাট দিয়ে দিব। দিয়ে
3 মিনিট পর্যন্ত অপেক্ষা করব। 3 মিনিট পর একটা একটা করে উল্টিয়ে দিব। এদিকেও 3 মিনিট রাখবো। চুলার হিটটা মিডিয়াম হিটে দিয়েছি। সবগুলো ডোনাট বাদামি কালার করে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে, তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। পরেরগুলা দিয়ে দিব। সবগুলো ডোনাট ভেজে নিয়েছি, এখন পরিবেশনে চলে যাব। আধা কাপ চিনি গুঁড়া করে নিয়েছি। অর্ধেকটা ডোনাট চিনিতে গড়ায় নিব আর অর্ধেকটা এভাবে রাখবো। চাইলে চকলেটের ভিতরেও চকলেটটা লিকুইড করে গড়িয়ে নিতে পারেন। একটা ডোনাট ভেঙে দেখাচ্ছি কেমন পারফেক্ট হয়েছে, দেখেন। আশা করি আমার এই মজার ডোনাট রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকেন, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।